মুনকার, আরেকজনের নাম নাকির। এই দুজন ফেরেশতা অত্যন্ত কদাকার, আসওয়াদান, একেবারে কালো, চেহারা অত্যন্ত বিকট, ভয়াল মূর্তি ধরে আসবেন, যার চেহারার দিকে তাকালেই মানুষের অন্তরে প্রচন্ড ভয় ঢুকবে, ভয়ে ভীত বিহবল হয়ে যাবে মানুষ, তাদেরকে দেখেই চমকে উঠবে। অতটা মারাত্মক চেহারা, বিভৎস চেহারা। আজরাকান, ওই কালো মানুষ, চোখ হবে নীল বর্ণের। এতে করে তার চেহারার ভিতরে আরো বেশি একটা বিভৎসতা তৈরি হবে। ওই দুটা মানুষ এসে একা আপনাকে কবর থেকে তুলবে, কবর থেকে তুলে বসিয়ে তারা প্রশ্ন শুরু করবে। ফেরেশতাদের প্রশ্নটা হবে মৌখিক, তারা আরবিতে প্রশ্ন করবে এবং কবরস্থ মানুষটা আরবিতেই উত্তর দিতে হবে। তারা বাংলা জানে না, এই জন্য আপনি বাংলায় কোনো কথা বলতে পারবেন না, আপনাকে আরবিতে কথা বলতে হবে, আরবি বুঝতে হবে। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আরবি জানেন না, আরবি বোঝেন না, তাহলে তারা নিশ্চয়ই আল্লাহর রহমতের উপরে ভরসা করা লাগবে, ঠিক না? এছাড়া কোনো উপায় মোটেও নেই। কারণ আপনি তো আরবি বলতে অভ্যস্ত নন, আপনি তো আরবি জানেন না, বোঝেন না, কিন্তু প্রশ্নের উত্তর তো দিতে হবে, না দিলে তো বিপদ। তো তার আরবিতে প্রশ্ন করবে, আপনি আরবিতে উত্তর দিতে হবে। তাই আল্লাহর উপরে কতটা ভরসা রাখা দরকার। যেই সময় কেউ নাই, তখন আল্লাহ থাকেন। মায়ের পেটে কেউ ছিল না, আপনার মাও খাবার সাপ্লাই দেয় নাই যখন তার পেটে আপনি ছিলেন, তখন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনার আমার নাভি দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। মায়ের পেটে আমাদের বয়স যখন 4 মাস পার হয়ে গেল, তখনই আমরা জীবিত হয়ে গেছি। মায়ের পেটে আমরা নড়াচড়া শুরু করেছি। আর আপনারা জানেন, জীবিত মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন, জীবিত মানুষের জন্য খাবার প্রয়োজন। এ দুনিয়ার কোনো মানুষ মায়ের পেটে অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষমতা রাখে না, খাবার পাঠানোর ক্ষমতা রাখে না। এই জন্য 4 দেয়ালের ভিতরে মায়ের পেট, 4 দেয়ালের মতোই আপনি 4 দেয়ালে বন্দী। দরজা নাই, জানালা নাই, বাতাস যাওয়ার কোনো জায়গা নাই। ওখানে জীবিত থাকা যেমন কঠিন, মায়ের পেটও ততই কঠিন ছিল। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেখানে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই। দুনিয়াতে আসার 3 দিন পর থেকে দেখা যায় নিউমোনিয়া ধরে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আসার 5 মিনিট পরে অক্সিজেন নাই, তাড়াতাড়ি অক্সিজেনে লাইফ সাপোর্ট দেয়া লাগতেছে। ছোট মানুষটাকে নিয়ে কত হাসপাতালে দৌড়াদৌড়ি, কত ঝামেলা। কিন্তু মায়ের পেটে 6 মাস জীবিত ছিলেন, কোনো ডাক্তার লাগে নাই। আল্লাহ নিজ দায়িত্বে খাবার সাপ্লাই দিয়েছেন, নিজ দায়িত্বে অক্সিজেন সাপ্লাই দিয়েছেন, যা লাগে তা তিনি দিয়েছেন। তো যখন মানুষের কেউ থাকে না, তখন আল্লাহ থাকে। আপনি তখন ছিলেন নিষ্পাপ, মায়ের পেটে আপনার কোনো গুনাহ ছিল না, তাই আল্লাহ আপনার সাথে ছিলেন। কিন্তু কবরে যখন যাবেন, সেখানেও বন্ধু 4 দেয়ালের মতো কেউ নাই। সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। যদি আপনি তখনও নিষ্পাপ হন, ভালো মানুষ হন, মাসুম হওয়া লাগবে না, নিষ্কলুষ হওয়া লাগবে না, নিষ্পাপ হওয়া লাগবে না। অর্থাৎ যদি আপনার পাপের চেয়ে নেকি বেশি হয়, আপনি কালেমা নিয়ে মরেন, মুমিন হয়ে মরতে পারেন, তো মায়ের পেটে দায়িত্ব নিয়েছেন যিনি, কবরের দায়িত্ব নিয়ে যাবেন তিনি। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে অগ্রিম ঘোষণা করে রেখেছেন,
দুনিয়াতে ঈমানের উপরে যে আল্লাহ রেখেছেন, ঈমান নিয়ে যদি মারা যায়, কবরেও ফেরেশতার সামনে প্রশ্নের উত্তরের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেবেন। তাই সে কঠিন দিনে যদি আল্লাহ তাআলাকে সাথে পেতে চান, দুনিয়াতে আল্লাহকে ভোলা যাবে না। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। এমনটা যদি হয়, তাহলে বন্ধু আল্লাহ বলবে, তোর সাথে আমি ছিলাম তোর মায়ের পেটে, একা যখন ছিলি, কিন্তু দুনিয়াতে কিছুদিনের জন্য বন্ধু হয়েছে, বান্ধব হয়েছে, বাবা হয়েছে, মা হয়েছে, সন্তান হয়েছে, স্ত্রী হয়েছে, তখন ওই ক্ষণস্থায়ী সঙ্গীদেরকে পেয়ে চিরস্থায়ী সঙ্গীকে ভুলে গেছিলি। যা যা, আমিও তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে ফেরেশতার সম্মুখে আরবিতে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আমার ভাইয়া, আপনি আরবি জানেন না, কিন্তু আল্লাহ যদি আপনার সঙ্গী হন, তাহলে আপনার আরবিতে উত্তরের ব্যবস্থা তিনি করে দেবেন। আবু জেহেল, আবু লাহাব আরবি জানতো, আরবি বুঝতো, তাই বলে তারা কি ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছিল? এতে বোঝা যায় আরবি জানলেও সেখানে উত্তর দেয়া যায় না। আল্লাহর রহমত ছাড়া উত্তর দেওয়ার সুযোগ আদৌ কারণে। তাই আলেম বলেন আর জাহেল বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, ইংরেজি শিক্ষিত আরবি শিক্ষিত বলেন, আমি আর আপনি ইমাম তার মুসল্লি ভেদাভেদ নাই, বরং সবাইকে আল্লাহর রহমতের উপরে ভরসা রাখা লাগবে। আল্লাহ ব্যবস্থা নেবেন, তবে ব্যবস্থাটা নেওয়ার আগে ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহ নিজে একটা প্রশ্ন করবেন, সেটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। ফেরেশতা প্রশ্ন করবে ভাইবা হোসে মৌখিক। ওই মৌখিক প্রশ্নের আগে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন। হাদিসে আসছে, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। যখন ফেরেশতা আপনাকে আমাকে তুলে বসাবে, মুনকার নাকির, তুলে বসিয়ে তারা বলবে মান রাব্বুক, তোমার রব কে? ওই সময় কবরস্থ ব্যক্তি দেখবে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য ডুবে যায়। আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়ে নেবেন, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় দিয়ে রাতের গভীরে যদি দাফন করে, সেও দেখবে সূর্য ডুবছে। সকালবেলা দাফন করলে সেও দেখবে সূর্য ডুবছে। দুপুর বেলায় দাফন করলে সেও দেখবে সূর্য ডুবছে। এর মানে আল্লাহ তাআলা সূর্যটাকে ডুবন্ত অবস্থায় দিয়ে আপনার পরীক্ষা নিতে চান, আপনি দুনিয়াতে নামাজি ছিলেন কিনা। যে ব্যক্তি কখনো নামাজ কাজা করে না এবং নামাজটাকে সে বুঝে শুনে পড়ে, মুনাফিকের নামাজ নয়, মুমিনের নামাজ। মুনাফিকরাও নামাজ পড়তো, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজে আসতো, এইজন্য সব নামাজি কিয়ামতের দিন নামাজি হবে না, আল্লাহকে সিজদা করতে পারবে না, বরং তারা সিজদা করতে চাইবে। ফায়াযহাবু আন ইয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকাম ওয়াহিদা। মুনাফিক নামাজি যারা, তারা আল্লাহ তাআলাকে সিজদা করতে চাইবে হাসরের দিন, কিন্তু পারবে না, তাদের মেরুদণ্ডের হাড্ডি সোজা হয়ে থাকবে। আমার ভাইয়েরা, এখন যারা আপনারা বুঝে শুনে নামাজ পড়ছেন, তাদের জন্য সেদিন সুখবর থাকবে। আর যারা বুঝ ছাড়া নামাজ পড়তেছেন, সবাই নামাজ পড়ে, আমিও পড়ি, নামাজ না পড়লে মানুষে কি কয়, নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে, তাই নামাজ পড়ছেন, কিন্তু ভাবেন নাই নামাজ জান্নাতের চাবি মাত্র। নামাজ কিন্তু জান্নাত না। জান্নাত তৈরি করা লাগবে অন্যান্য ইবাদতের মাধ্যমে। আসসালাতু মিফতাহুল, নামাজ হলো জান্নাত, নাকি জান্নাতের চাবি? চাবি আর জান্নাত কি এক জিনিস? চাবি আর এই ঘরটা কি এক জিনিস?
এখন ভাই চাবি পাবেন কিন্তু জান্নাত পাবেন না, এর মানে হলো আল্লাহ তাআলা সব নামাজিকে জান্নাত দেবেন না। তাই তিনি কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি জানি না, আপনিও জানেন না, কে মানুষকে দেখাতে নামাজ পড়ে, কে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজের জন্য ওয়াইল গজব আল্লাযীনা ইউরাউন, যারা মানুষ দেখাতে নামাজ পড়ে। আপনি নিশ্চিত থাকবেন যে লোকটা আল্লাহকে আল্লাহকে মেনে নিয়ে মানার জন্য নামাজ পড়ে, সে মসজিদে এসে যেমন আল্লাহর কাছে মাথা নত করে, মসজিদের বাহিরেও কোনদিন তারে মাথার কারো কাছে নত করতে রাজি হবে না। সে মাথা উঁচু করে থাকবে। ফাঁসির রশি যদি ঝুলাইয়া রাখেন, হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করবে, তারপরেও সে তার এই কপাল নত করবে না। সে আত্মসমর্পণ করেছে কার কাছে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। যে তার জীবন মরণ সব আল্লাহর হাতে সঁপে দিয়েছে, সে তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এই অনুভূতি কাজ করা লাগবে। মসজিদে এসে যখন আপনি আসেন, তখন কদম রাখা থেকে শুরু করে আবার বের হওয়ার কদম দেয়া পর্যন্ত, শুরুতে কোন পা, বের হতে কোন পা, এই যে লক্ষ্য করুন, ঢোকার সময় ডান পা দিলেন, নিজের মন মতো দিলেন না ইসলামের আইন মতো? যখন মসজিদে ঢুকলেন তাকবীরে তাহরিমা বাঁধলেন নাকি আগে কেরাত শুরু করলেন? মন মতো না আইন মতো? আগে সিজদা না আগে রুকু? মন মতো না আইন মতো? এই যে আইন মানা শুরু হলো, কদম দেয়া থেকে কদম দিয়ে বের হওয়া পর্যন্ত সবটা আইন কার মেনেছেন? আকিমিস সালাতা লিযিকরি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ট্রেডিশনাল কোন ইবাদত নয়। সবার মতো করে আপনিও মাথা নত করবেন, আবার উঠবেন, আবার দাঁড়াবেন, কেরাত পড়বেন, এটার নাম নামাজ নয়। এটা হলো নামাজের দেহ। দেহ থাকলে চলবে, রূহ দরকার আছে না নাই? রূহটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। তুমি যে মাথা নত করছো, মাথা তুলছো, কিয়াম করছো, কুউদ করছো, তোমার এই সমস্ত কাজ হবে আমি আল্লাহকে জীবনের সব জায়গায় স্মরণ রাখার জন্য। মসজিদে যে আল্লাহর আইন মেনে কদম দিয়েছো, কদম বের করেছো, পুরাটা সময় যে আল্লাহর আইন মেনে চলেছো, মসজিদের বাহিরেও সে আল্লাহর আইন আছে না নাই? মানছো তো? যদি না মানো, তিলকা সালাতুল মুনাফিক, সালাতুল মুনাফিক, সালাতুল মুনাফিক। তোমার এই নামাজ মুনাফিকের নামাজ। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়তো, ওই নামাজের রূহ ছিল না, বরং তারা নামাজের ব্যাপারে ছিল বেখবর, খামখেয়ালি বনা। কারণ যদি সত্যি আপনি আল্লাহর আইন মেনে চলতেন, ওইটা বুঝে নামাজ পড়তেন, তাহলে মসজিদের বাহিরে আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হতেন না। কিন্তু মসজিদে এসে সব জায়গায় আল্লাহর আইন। ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দিতে দেরি করেন না। ইমাম সাহেব ধমক দিয়ে বলল, মুসল্লিরে মিয়া আপনি লোকমা দেন কেন? আমি ভুল করছি এক জায়গায়, আল্লাহর আইন তো মানি না এক জায়গায়, আপনি তো মানেন না 40 জায়গায়। আপনার মতো লোকের মুখে আমার লোকমা দেয়া শোভা পায় না। এই জন্য আমি 2-1টা ভুল করলো, আমার মাইনা শুধু নামাজ পড়বেন, রাজি হবেন? তখন বলবেন হুজুর না, ভুল যদি হয় লোকমা তো দিতেই হবে, রাজি হবেন না দোস্ত? তাহলে ইমামের এক ভুল সহ্য হয় না, তাই লোকমা দিলেন। এখন আপনার শত ভুল আরেক মোমেন কেমনে সহ্য করবে? ওই মোমেন আর আপনাকে লোকমা দিতে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় নামবে,
তারাও আপনাকে লোকমা দেওয়ার জন্য মতিঝিলে সমাবেশ করবে, তারাও আপনাকে লোকমা দেওয়ার জন্য তাদের মুখে পত্রিকা বিবৃতি দেবে, তারা মিছিল করবে, স্লোগান দেবে। কিন্তু ইমামকে লোকমা দিলে ইমাম লোকমা গ্রহণ করে সংশোধন হয়, আর আপনাকে লোকমা দিতে গেলে পাখির মতো গুলি করা শুরু করে দেয়। এতে বোঝা যায় আপনি মুনাফেক নামাজি ঠিক কিনা? তাই নামাজ হওয়া লাগবে রূহওয়ালা। আমরা মানুষ, আমাদের কাজে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? তা আপনার ভুল যদি হয় তাহলে ভুল সংশোধন করার জন্য যে আপনার কাছে যাবে, আপনি তো তাকে বন্ধুয়ে মনে করা দরকার, ঠিক না? যে সে আমার হিতাকাঙ্ক্ষী, আমার কল্যাণকামী। কিন্তু আপনি কোন সমালোচনায় সহ্য করবেন না, আপনার ভুলকে ভুল বলা যাবে না। আপনি যাই করেন তাই ঠিক, ছেড়ে দেন, এসব ছেড়ে দেন। বাংলাদেশের মানুষ খুব সচেতন, ঠিক না? কিছু নমুনা দেখা যাচ্ছে, ঠিক না? চান্স যখন পাবে এমন বিস্ফোরণ ঘটবে, দাদার বাড়ি তো পালানোর সময় পাওয়া যাবে না। এবং এটাই সত্য, যেটা আমি আপনাদের কাছে দীর্ঘদিন ধরে বলে আসছি, এটাই সত্য। কারণ আমরা যারা কোরআনের কথা বলি, আজকে আমরা হচ্ছি সবচেয়ে বেশি মাজলুম। এই জমিন মনে হচ্ছে আমাদের জন্য সংকুচিত হয়ে এসেছে। আমরা আজকে নিজের ঘরে পরবাসী হয়ে গেছি, ঠিক না? আজকে যারা নাস্তিক তারা বুক ফুলায়া কথা বলে। বন্ধু আমার, নাস্তিকতাবাদী দেশে আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট করার জন্য কিছু মিডিয়া, কিছু পত্রিকার সাংবাদিক, কিছু চ্যানেলের সাংবাদিকরা মনে হয় ইহুদিদের দালাল হয়ে দেশে ঢুকেছে। লক্ষ্য করে দেখবেন, গত শুক্রবার ছিল 14 ফেব্রুয়ারি। আমরা যে শুক্রবারকে মোমেনের হজের দিন বলে থাকি, গরিবের হজের দিন, বিশ্ব ভালোবাসা নামক নাম দিয়া কি পরিমাণ বেহায়াপনা এই বাংলাদেশে হলো। ও ভাই আমার, আহমদ শফি সাহেব বলেছেন, যুবতী মেয়েদেরকে দেখলে বেপরদায় তখন যুবকদের লোভ লাগে, যেমনি তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে। এই কথাটা বৈজ্ঞানিক সত্য, ঠিক না? এটা বৈজ্ঞানিক সত্য কথা। কারণ তেঁতুল দেখলে পরে জিহ্বার মাঝে পানি আসে, এটা অনুমতি নিয়ে আসে না। কি পানি কি বলে, মে আই কাম ইন স্যার? বরং তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে। ঠিক যুবতী নারী দেখলে বেপরদা মেয়ের দিকে তাকালে যুবকদের মনেও খারাপ চিন্তা জাগে, ঠিক না? তাই তিনি বলেছেন মেয়েদের পর্দা করা উচিত। আরে ভাই, তিনি এক্সাম্পল দিয়েছেন, তিনি মেয়েদের কাছে তেঁতুল বানান নাই, এক্সাম্পল দিয়েছেন মাত্র। কিন্তু কি হইছই রই রই ফেলে দিল। নাস্তিকরা বলা শুরু করলো তিনি নাকি তেঁতুল হুজুর, নাউজুবিল্লাহ। বিশ্ববিখ্যাত আলেম, শত শত হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ। এই লোকটা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, এখনো রাজনীতি করে না, কিন্তু শুধুমাত্র সত্য কথাটা বলেছে। নাস্তিকরা সহ্য করে নাই, তাকে তেঁতুল হুজুর বলে গালিগালাজ করেছে, এবং তার আহ্বানে যারা সাড়া দিয়েছে তাদেরকে গুলি করেছে। কারণটা কি? ওই কারণ আমরা 14 ফেব্রুয়ারি দেখেছি। ওনারা চায় মেয়েদেরকে তাদের ভোগের বস্তু বানাবে। তাই শুক্রবার গরিবের হজের দিন মুসলমানের বাংলাদেশে হাজার হাজার যুবক যুবতী বই মেলার পাশে জাতীয় কি উদ্যান জানি একটা আছে, সোহরাওয়ার্দী উদ্যান। আমি বন্ধু ব্যস্ততার কারণে টেলিভিশনে খবর দেখার টাইমও পাই না, মনে হয় 2 মাস 3 মাসও খবর দেখতে পারতেছি না। কারণ বইলো ঘুমাইয়ে, খারাইলো ঘুমাই। প্রতিদিন ফিরতে ফিরতে 3টা 4টা, কোনোদিন ফজর, আবার 8:30 ক্লাস। কিন্তু খবর দেখি ইন্টারনেটে, গাড়িতে বসে বসে খবরটা দেখে নেই, দেশের অবস্থা কি জানা তো লাগবে। ওই পত্রিকা যখন দেখি নেটে, তখন দেখতে পেলাম গাছের চিপাতে এক ছেলে আরেক মেয়েরে ফুল দিতেছে, এটার নাম নাকি ভালোবাসা। ভালোবাসা যদি বৈধ জিনিস হয় তাহলে তো সবার সামনে দিত, ভয় লাগার কথা না, গাছের চিপায় গেলা কেন?
এতে বোঝা যায় এটা বৈধ জিনিস, তারা যেটা করছে এটা বৈধ না। ওই ভালোবাসার নামে বেহায়াপনা যারা করেছে সেখানে অধিকাংশ হচ্ছে যুবক যুবতী, তারা অবিবাহিত, ঠিক না? বিবাহের আগে ভালোবাসা ইসলামে কি বৈধ? সেখানে গেছে অবিবাহিত যুবক যুবতী, অথবা গেছে ছেলেটা বিবাহিত মেয়েটা অবিবাহিত, ঠিক না? অথবা পরের বউ মেয়েটা বিবাহিতা, স্বামী বিদেশ গেছে আরেক যুবকের সাথে, ঠিক না? এই জাতীয় যারা 2 নাম্বার ভালোবাসা, তাদের জন্য দিবস লাগবে, তারা লুকায়া লুকায়া আড়ালে আবদালে ভালোবাসার জন্য ফুল দেবে। আর যারা বৈধ প্রণয় করেছে স্বামী স্ত্রী, তাদের ভালোবাসার কোনো দিন লাগে না। সন্তান বাবাকে ভালোবাসবে, কোনো দিন নাই, কোনো রাত নাই নির্ধারিত, বরং 24 ঘন্টা। এবং ভালোবাসা আদান প্রদানের জন্য নিজের ঘর বাড়ি আছে না নাই? তো সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া লাগবে কেন? ওই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ থেকে মুসলমানের কালচারকে সবল উৎপাটিত করার জন্য একদল মিডিয়া এবং একদল সাংবাদিক যারা ওই বেহায়াপনা উস্কিয়ে দিচ্ছে, টেলিভিশনে লাইভ প্রচার করেছে, ভালোবাসা দিবস নামে খবর প্রচার করেছে। এতে করে আপনার আমার কলিজার টুকরা যুবক যুবতী, উঠতি বয়সের টিনেজের বাচ্চাদেরকে ব্যভিচারের পথে সুরি সুরি দিচ্ছে, ঠিক না? আহমদ শফিদের কথা যদি এই দেশে মানুষের কানে চলে যায়, মানুষ এটা গ্রহণ করে, তাহলে তো বোরকা পরবে মেয়েরা, তখন তো ভোগবাদী ওই নারী লোভী ওই জালেম ব্যভিচারী গুলো যেখানে সেখানে ফ্রি মেয়ে পাবে না। এই জন্য তারা নারীদের পক্ষ নিয়েছে, মুখে বুঝায়, আসলে পক্ষ নেয় নাই, তারা ব্যভিচারে আসক্ত, ঠিক না? তাই সেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বললে ভুল হবে। আপনারা বলবেন না, বরং আমরা এটাকে বলবো বিশ্ব বেহায়া দিবস, ঠিক না? এটা বেহায়াদের দিবস, মুমিনের জন্য না। আমার ভাইয়েরা, এখন আল্লাহ তাআলাকে যদি আপনি জেনে বুঝে সিজদা দেন, তাহলে ওই জালেম, ওই মিডিয়া, ওই সাংবাদিক, ওই পত্র পত্রিকা, আমি দেখেছি 2 রকমের পত্রিকার নিউজ। এক ধরনের মিডিয়ার হেডলাইন ছিল ভালোবাসায় সিক্ত বাংলাদেশ, নাউজুবিল্লাহ। আরেকটা পত্রিকায় দেখলাম তিনি লিখলেন, পত্রিকার হেডলাইন, মেইন কভারেজ নিউজ হচ্ছে ভালোবাসার নামে বেহায়াপনা। চিন্তা করছেন? আপনারা বলুন তো কোনটা সত্য? ভালোবাসায় সিক্ত হয়েছে বাংলাদেশ? বরং প্রথম আলো, জনকণ্ঠ, যুগান্তর, এই জাতীয় বাম ব্লকের সবগুলা পত্রিকা ভালোবাসা দিবসকে হাইলাইট করে প্রচার করেছে। আর ইসলামপন্থী 2-1টা পত্রিকা লেখছে এটা ভালোবাসা দিবস না, বেহায়াপনার দিবস। আপনাকে বলি, আপনি কোন পত্রিকাটা বেশি কিনেন? নিজের জিজ্ঞেস করেন। কিসের নামাজি মিয়া আপনি? মুনাফিকের নামাজ। আকিমিস সালাতা লিযিকরি। যদি আপনি মুমিন হতেন, সত্যিকার নামাজি হতেন, তাহলে আপনি আপনার পুরা জীবনটাকে ঈমানের অধীনে আনা লাগবে, ঠিক না? ওই জালেমদের পত্রিকা 1 টাকা দিয়ে আপনি কেন কিনবেন? তাদের পত্রিকার পাঠক কেন হবেন? কারণ তার পত্রিকা 10 টাকা দিয়ে কেনা মানে হলো তাকে একটা পত্রিকা ছাপানোর কাজে সাহায্য করা। আর আপনার টাকাটা দিয়া তো সে এ জাতীয় ভালোবাসায় ছড়াইয়া দেবে। পরে দেখবেন কোনো একদিন আপনার পুতের বউ ঘরে নাই, আর এক বেড়ার সাথে পলাইছে। আমাদের বাংলাদেশে ভারতের মিডিয়া ঢুকিয়ে দিয়ে সেখানে ভারতের চ্যানেলগুলোতে, পত্র পত্রিকায় পড়ি, ডানপন্থী পত্রিকাগুলো লেখে ফরকি আর সরাসরি, অন্যের বউয়ের সাথে আরেকজনের প্রেম, এই নাকি সে দেশের তাদের সিরিয়াল, তাদের নাটকের মূল উপজীব্য। এক সময় আরব বিশ্বে জাহিলিয়াতের যুগে যখন কবিতা সাহিত্য লিখত, তখন 3টা ডব্লিউকে তারা উপজীব্য বানাতো, প্রতিপাদ্য বানাতো, ওম্যান, ওয়াইন্ড অ্যান্ড ওয়ার। তাদের কবিতা বিশ্ববিখ্যাত কবি ইমরুল কায়েস, যার মতো কবি জগতে আজ পর্যন্ত এখনো আসে নাই। আল্লাহর নবী বলেছেন ইমরুল কায়েস হবে সব জাহিলি কবি
সব জাহান্নামী কবিদের লিডার, নাউজুবিল্লাহ। ওই ইমরুল কায়েস, তার কবিতার মাঝে নারী, যুদ্ধ এবং মদ, এই তিনটাই ছিল তার প্রতিপাদ্য। তাকে অনুসরণ করে জাহিলি কবিরা এভাবে লিখত। মদ কে কত খাইছে, এজন্য যে বেশি মদ খাইছে তারা কইতো খুব দারুণ খাইতে পারে। যে কে কত মানুষ মারছে, জবাই করছে, এর কয় বীর যোদ্ধা। ও বন্ধু, কে কত ব্যভিচার করছে তারা কয় বীর পুরুষ। এই ছিল তৎকালের বাহাবা দেয়ার রীতি। তা আপনারাই বলুন তো, যেই সমস্ত ছেলে মেয়েগুলো মা বাপের চোখ ফাঁকি দিয়া ওই সোহরাওয়ার্দী উদ্যানে এখানে সেখানে বাংলাদেশের ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে ওই দিন ভালোবাসা বিনিময় করেছে বিয়ের আগে, যে পত্রিকাগুলো তাদেরকে উৎসাহিত করলো, যে চ্যানেলগুলো উৎসাহিত করলো, তারা কি ওই জাহিলি যুগেরকে হার মানায় নাই নাকি? এখন ভারতের চ্যানেলের প্রতিপাদ্য উপজীব্য হচ্ছে পরকীয়া, আর সে পরকীয়ার ছোঁয়া বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। তাই বন্ধু, এই সমস্ত নাম দিয়ে আকাম কুকাম চালাচ্ছে। এখন এবার আপনাকে বলি, আহমদ শফির ডাক শুনে যদি সব মেয়েরা বোরকা পড়তো, সরকার 13 দফা মেনে নিত, বোরকা ছাড়া কোনো মেয়ে বের হতে পারবে না। আচ্ছা, বোরকা কি প্রগতির অন্তরায়? বলেন না কথা। বোরকা কি উন্নতির অন্তরায়? বোরকা পরে কি সচিব হওয়া যাবে না, ডিসি হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, ভার্সিটিতে পড়া যাবে না? অসুবিধা কোথায়? তুমি পর্দা করে যাও। আজ পর্যন্ত বাংলাদেশে শুনেছেন যে কোনো মেয়ে কাপড় পরে কলেজে ভার্সিটিতে যায় না? শুনেছেন কোনোদিন? অফিসে যায় না? তাহলে তার গায়ে যে কাপড় আছে ওই কাপড়টার উপরে সামান্য আর একটা কাপড়ের নাম তো বোরকা নাকি? পার্থক্য গায়ের মাঝে তো কাপড় আছেই। এখন ওই কাপড়ের উপরে আরেকটা কাপড় দেও, ওই কাপড়টা দিলে তোমার মাথার চুল আর দেখা যাবে না, তোমার ঘাড় গন্ডদেশ দেখা যাবে না, তোমার হাত দেখা যাবে না, বরং তোমার গায়ের যে কাপড়টা আছে এসে 1 গজ কাপড় বেশি দিলে তো বোরকা হয়ে যায়, ঠিক না? তো গায়ের মাঝে 6.5 গজ কাপড় আছে, ওইটা যদি প্রগতির পথে বাধা না হয় 7.5 গজ বুঝি বাধা হয়ে যাবে। বরং আল্লাহ আহমদ শফির ডাকে সাড়া দিয়ে, মোমেনদের ডাকে সাড়া দিয়ে, এটা আহমদ শফির একার ডাক না, এটা বাংলাদেশের প্রকৃত যত মোমেন আছে সবার হৃদয়ের ডাক, ঠিক না? বোরকা পরে বের হও। কিন্তু এখন বোরকা যদি কায়েম হয়ে যায়, ভালোবাসা দিবস ওরা তো আরে আকাম করতে। তাই বন্ধু, তারা কয় না মেয়েদেরকে হুজুররা বন্দি করতে চায়। আচ্ছা, আহমদ শফি বা আমরা কি কইছি যে আপনারা যারা স্বামী আছেন 3.5 গজ করে লোহার চেইন বানাবেন, লোহার শিকল বানায়া বইয়ের এক ঠ্যাঙে বানবেন, এক হাতে বানবেন, অফিসে যাওয়ার সময় তালা লাগাইয়া যাবেন? কইছি? তো কেমনে আমরা বন্দি করলাম? এখন যে মিডিয়াগুলো এই কথাটাকে রং চং দিয়া এমন ভাবে উপস্থাপন করেছে, মেয়েরা নাকি গার্মেন্টসে চাকরি করতে পারবে না, ইউনিভার্সিটি যাইতে পারবে না, অফিসে যাইতে পারবে না, বাজারে যাইতে পারবে না। আচ্ছা, এই কথা কি কেউ কোনোদিন কইছি আমরা? ওই মিথ্যুক সাংবাদিক, এগুলো হচ্ছে ভারতের দালাল, ইহুদিদের দালাল। তাদের লেখা পত্রিকাই আপনাদের কাছে হট কেকের মতো মজা লাগে, আবার আপনি মুসলমান সেজে মসজিদে ঢুকে আল্লাহকে সিজদা করছেন, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। বুঝে শুনে সামনে যায়েন। রাগ করতেছেন? কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না, এবং এটাই সত্য, আপনি টের পাবেন মরার পরে। হ্যাঁ ভাই, আমার মুরকান নকিরে হাতুড়ির পিঠা খায়া তখন হয়তো মনে করবেন আবুল কালাম আজাদ সাহেব তো প্রায় কইতো, তখন তো মজা লাগতো না, এটাই তো ঠিক দেখতাছি। তবে যখন ঠিক বুঝবেন, সে বুঝ কোনো কাজে আসবে না। যারা প্রকৃত নামাজি, তাদেরকে ফেরেশতা যখন তুলে বসাবে, তুলে বসা প্রশ্ন করবে, তখন নামাজি ব্যক্তি নিজের হাত দিয়া চোখ মুছতে থাকবে, নিজের চোখ মুছতে মুছতে বলবে, দাউনি উসাল্লি। তোমরা কে গো, কারা গো আমার সাথে গল্প করতে আসছো?
কোন প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই, আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে, আগে একটু পানি দাও, ওযু করে নামাজটা পড়ে নেই। ওই যে বলছিলাম মায়ের পেটে যে আল্লাহ, কবরেও সে আল্লাহ। সুতরাং সে আল্লাহকে কাছে পেতে হলে ভাবতে হবে, মাগনা পাওয়া যায় না, টাকা থাকলে কেনা যায় না, ক্ষমতা থাকলে হাসিল করা যায় না জোর করে, অনেক কিছু করা যায় পিস্তল কুচিয়ে, কিন্তু ওইটা পারা যায় না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দেখেছি নবীর ছেলেও কাফের আছে না নাই, নবীর স্ত্রী কাফের আছে না নাই, নবীর বাবা কাফের আছে না নাই, নবীর আপন চাচা কাফের আছে না নাই। তা আপনি মাগনা পাবেন কেমনে? আপনি নবীর কে? নবীর সাথে আমাদের বংশের মিল নাই, দেশের মিল নাই, ভাষার মিল নাই, চেহারার মিল নাই। তিনি ছিলেন একবারে সুন্দর মানুষ, আর আমরা হচ্ছি সুন্দর কালার মাঝামাঝি। আমার ভাই, এত মিল থাকার পরে মাগনা আপনি নবীকে আপনার কবরে কেমনে চিনবেন? এজন্য নবীর ছেলে হেদায়েত পায় নাই, কারণ সে নবীকে মানে নাই। নবীর স্ত্রী হযরত লূত, হযরত নূহ আলাইহিস সালাম দুইজনের বউ ছিল কাফের, কারণ নবীকে মানে নাই। নবীর চাচা আবু তালেব কাফের, নবীকে মানে নাই। নবীর বাবা আজর কাফের, ইব্রাহিম নবীকে মানে নাই। এখন আপনিও যদি নবীকে জীবনের সব জায়গায় না মানেন, আপনি মুমিন কইলটাকে? যখন ফেরেশতা বলবে তোমার রবকে, তিনি বলবেন আগে নামাজ পড়ি, বলেন সুবহানাল্লাহ। ওই নামাজের অনুভূতি থাকা লাগবে। এখন জোহরে আছেন, আসরে নাই, আসরে আছেন, মাগরিবে নাই, এশা আছেন, ফজরে নাই। আমার ভাই, জুমার দিন আছে, ওয়াক্তিয়া নাই, ঈদের দিন আছে, জুমার দিনও নাই। এমন মুসলমানও আছে না নাই? আল্লাহকে মানো, কয় জি। নামাজ পড়ো, কয় না। হে আল্লাহরে মানে আজি না। আল্লাহকে মানো, জি। রোজা রাখো, কয় না। কি মানো? কো বুঝি না। কি বুঝো না? কয় এটাও বুঝি না। মানে কি যে বুঝে না সেটাও বুঝে না, জাহেলে মুরাক্কাব। এজন্য ভাই আমার, আপনাকে আমাকে বুঝে শুনে সামনে যাওয়া লাগবে। মনে রাখবেন দোস্ত, যদি আপনি সেদিন সূর্য দেখে নামাজের কথা মনে করতে চান, আপনার মনে আল্লাহ নামাজের চিন্তাটা উদয় করে দেখ, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ায় বুঝে শুনে নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? তাকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমি আল্লাহকে মনে রাখার জন্য। সুতরাং নামাজে আসলে তাকবীরা তাহরিমা দিলে অনেক কিছু হারাম হয়ে যায়, হয় না? নামাজে দাঁড়ায় কথা বলা জায়েজ, হারাম। বাদাম খাওয়া জায়েজ, তবে পান খাওয়া জায়েজ। গালের ভিতরে যদি থাকে জায়েজ হবে? দেখেন লক্ষ্য করে, কত কিছু হারাম হয়ে যায়। আপনি এখান থেকে শিক্ষা নিয়ে মসজিদ থেকে বের হন, মসজিদে যে আল্লাহর কথা বলার পরে অনেক কিছু হারাম হয়ে গেছে, মসজিদের বাহিরেও সে আল্লাহর কথা মতো অনেক কিছু হারাম থাকবে, ধরা যাবে না, ঠিক কিনা? তো নামাজ থেকে বাইরে ওজনে কম কেমনে দেন? মালে ভেজালটা কেমনে মিশান? অফিসে বসে সুদ কেমনে খান? ঘুষ কেমনে খান? যদি খান তাহলে বোঝা গেল আপনি নামাজ পড়েছেন ট্রেডিশনাল নামাজ, প্রকৃত নামাজ না। আপনার নামাজের হাত আছে, চোখ আছে, কান আছে, রূহ নাই। আর রূহহীন দেহের কোনো মূল্য নাই। যখন ওই ব্যক্তি বলবে নামাজ পড়বো, ফেরেশতারা বলবে না না আল্লাহর বান্দা, এখানে নামাজ লাগে না, এটা আলমে বারযাখ মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেছেন এটা বারযাখ, এখানে আর ইবাদত করা লাগবে না। যেখানে আমল ছিল সেখানে রেজাল্ট ছিল না, আর এখানে রেজাল্ট দেয়া হবে, আমল করা লাগবে না। দুনিয়া প্রতিদানের জায়গা না, এটা হচ্ছে আমলের জায়গা। আর মরার পরে প্রতিদানের জায়গা, আমল করা লাগে না, আমলের জায়গা। আবার ভাইরা, ওই ব্যক্তিকে ফেরেশতা বলবে নামাজ লাগবে না, এবং মুনকার নকির ফেরেশতা তার নামাজের কথা শুনে বুঝবে লোকটা 1 নাম্বার না 2 নাম্বার। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। ফেরেশতা আবার প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? প্রশ্ন করবে রব, রব মানি প্রভু, মালিক, অধিপতি। রব্বুদ্দার, বাড়ির মালিক। রব্বুন নাকা, ওটের মালিক, আরবি পরিভাষা। তো রব্বুন নাস, মালিকিন নাস, মানুষের মালিক কে? মালিক কে? তাহলে বাড়ির মালিক যিনি, বাড়ি ভাড়া হয় তার কথায়, বিক্রি হয় তার কথায়, বন্ধক হয় তার কথায়, ভাড়াটিয়া যদি থাকে আইন মানে তার। ওটের মালিক যদি হয় সে ইচ্ছা করলে বেচবে, ইচ্ছা করলে জবাই করবে, ইচ্ছা করলে রেখে দেবে, অর্থাৎ তার উপরে তার থাকে সর্বময় ক্ষমতা। ফ্যাক্টরির মালিক যিনি, 5000 শ্রমিক থাকলে সবাই তার আইন মেনে চলবে, ঠিক না? এখন রবের সাথে আইনের সম্পর্ক আছে না নাই? যিনি হবেন রব, যিনি হবেন মালিক, তার সাথে সম্পর্ক থাকবে আইনের। যখন রূহের জগতে ছিলেন তখন আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি স্রষ্টা নই? এমন প্রশ্ন কিন্তু আল্লাহ করেন নাই। মোবাইল বাচ্চা কার? আচ্ছা, নামান আসতে করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কারণ তিনি জানেন এই মানুষগুলো দুনিয়াতে আসার পরেই আল্লাহর আইন আর মানতে চাইবে না, যেমন আপনারা চান না। আপনারা বলতে আমি মসজিদে ইলার মুসল্লিদেরকে বুঝাই না। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় যে আমার মসজিদে যে কয়জন মুসল্লি আছে ভোট হলে ইসলাম পাশ হয়ে যাবে, ঠিক না? আমরা ইসলামের পক্ষে না, তবে এখানেও 30% মতো মাইনাস আছে, মানে 70% আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহর আইনের পক্ষের লোক। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি না। 30% ও থাকবেই। মদিনা তো, মক্কা তো চোর আছে, ঠিক না? কিছু থাকবে, ওখানে জুতা চুরি হয় পাকাপাকি, এই জন্য এখানেও থাকবে। কিন্তু বন্ধু, 70% লোক তো ইসলামের পক্ষে থাকা লাগে না। তামাম দেশে যদি 51% মানুষ বলতো আমরা কোরআনের পক্ষের লোক, তাহলে কত আগে তো এই দেশে কোরআন কায়েম হয়ে যেত, ঠিক না? কিন্তু কোরআন মানো, কই মানি। কোরআনের আইন মানো, কই না। তো কেমনে মানলা, কই বুঝি না। এই হলো মানা। বেহেশতে যাইবা, জি। মরবা, কই না। দুনিয়ার বেহেশত তো পাওয়া যায়, কই না। তো বেহেশতে কেমনে যাইবা, কই জানি না। এখন যদি এই হয় বুঝ, এই বুঝওয়ালা মানুষ হেদায়াত পাওয়া অনেক কঠিন, ঠিক না? তাই বুঝটা হওয়া লাগবে শানিত, অনেক ক্ষুরুদার, তীক্ষ্ণ, ধারালো, তীক্ষ্ণ বুঝ, অনেক শানিত ঈমান। সহজ ব্যাপার নয়। গলার মাঝে রশি লাগাইয়া হযরত বেলালকে টেনেছে অলিতে গলিতে, এবং কাছে উত্তপ্ত বালিকা রাশির উপরে গায়ের চামড়া উঠে গেছে, রক্তে জমিন সিক্ত হয়েছে, লালে লাল হয়েছে মরুভূমির রাস্তা। তারপরেও তিনি আল্লাহর উপর ঈমান ছাড়েন নাই। ওনার বুঝটা কি হালকা ছিল না, বড় কঠিন ছিল। আর আমার ধমক দিলেই হক কথা বন্ধ করে দিয়ে যদি ইমামতিরা চলে যায়, হক কথা বলি না যদি ওয়াজ কমে যায়, দাওয়াত কমে যায়, হক কথা বলি না যদি মুরিদ ছুটা যায়, হক কথা বলি না যদি জেলে ঢুকায়া দেয়। আর বেলালের গলায় রশি, হক সারে নাই। আর আপনার আমারে দমক দিলে হকের কাছেও নাই। দুইজনের বুঝ কি একরকম হলো? ওয়াজ করা সহজ, বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন। আলহামদুলিল্লাহ আমরা হতাশ নই, আমরা হতাশ নই। এজন্যই হতাশ নই যে আজকের যে দুর্দিন যাচ্ছে বাংলাদেশ ইসলামের, এমন দুর্দিন মনে হয় আর কখনো যায় নাই, ঠিক না? যে যেখানে মনে হচ্ছে আমরা যারা ইসলাম মানি আমরা বৈরী পরিবেশে আছি। মনে হয় এটা ভারতের অঙ্গরাজ্য আরো খারাপ, কারণ ভারতের লোকেরা ওপেন নামাজ করতে পারছে, ইসলামের কথা বলতে পারছে, হক কথা বলতে পারছে। ভারতের মতো দেশে জাকের নায়েক,
হিন্দু ধর্মের বিরুদ্ধে যুক্তিভিত্তিক কথা বলছে, ঠিক না? ভারতের মতো দেশে জাকের নাই, বলছে মূর্তি পূজা জায়েজ নাই, মূর্তি পূজা বেদে নাই, গীতায় নাই, মহাভারতে নাই, রামায়ণে নাই, উপনিষদে নাই। মূর্তি পূজা কেন করো? আল্লাহকে ইবাদত করো। হিন্দুদের বিরুদ্ধে, তাদের মূর্তির বিরুদ্ধে যৌক্তিক ভাবে ভারতে সমালোচনা করা যায়, কিন্তু বাংলাদেশে তাও যায় না, ঠিক না? ওই কঠিন সময়ও আমি দেখতে পাচ্ছি বন্ধু, এখানে কঠিন লোহার ভিতরে থেকেও তো পানি বের হয়। কিছু কিছু পাথর আছে যে পাথর কাঁদে, ঠিক না? পাহাড় থেকে পানি আসে, তারপরে রোদের তৈরি হয়, ঝর্ণা আসে, ঝর্ণার পানি কোত্থেকে বের হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ঝর্ণায় উঠেছেন কিনা জানি না, আমি গিয়েছিলাম আপনার একবারে ওই বাংলাদেশের কি কয় পার্বত্য এলাকা, বিশাল উঁচু পাহাড়, পানি পড়ছে। আমি কয়েকজনকে সাথে নিয়ে অনেক কষ্ট করে উঠেছি যে দেখবো ঝর্ণাটা আসে কোত্থেকে। অনেক দূর ঘুরে তারপরে গেলাম, কিন্তু কোত্থেকে আসে খুঁজে পেলাম না। এর মানে যত হাঁটি ততই পানি দিয়ে আইতেছে, কই যাবো আল্লাহ জানে। পরে অনেক দূর জায়গায় পথ হারাই ফেললে তো আবার মুসিবত হয়ে যাবে, তখন ফিরে চলে আসলাম। ওই পাহাড়ে পাথর আর পাথর, অর্থাৎ মাটিগুলো হয়ে গেছে পাথরের মতো শক্ত। ওই শক্ত পাথরের মতো মাটির ভিতর থেকে পানি বের হচ্ছে। ঠিক বাংলাদেশও ইসলামের অবস্থা আজকে পাথরের মতো করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাথরের মতো অবস্থা থেকেও ইসলামের নূর খানিক খানিক মাঝে জ্বলে ওঠে, ঠিক না? এটাই প্রমাণ করে এই দেশ থেকে ইসলাম নির্মূল করার চেষ্টা যারা করছে তারা সফল হবে না মোটেও। তবে আমি নিশ্চিত তারাই নির্মূল হবে ইনশাআল্লাহ। কারণ বেলালের উত্তরসূরি বাংলাদেশে আমরা দেখে ফেলেছি, দেখে ফেলেছি। আফগানিস্তানে যুদ্ধ যখন হয়েছে, রাশিয়ার সরকার রাশিয়ার বিরুদ্ধে, ওই যুদ্ধে একজন বাংলাদেশি মুজাহিদ অংশ নিয়েছিলেন। তিনি এসে যুদ্ধের পরে যখন রাশিয়া পরাজিত হয়ে চলে গেল, দেশে মুজাহিদরা ফিরে গেল, এসে তিনি বই লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এ জাতীয় বই কি আপনাদের কারো চোখে পড়ছে কোনোদিন? মাশাআল্লাহ, কয়েকজন, এই যে ভাই পড়ছে, এই ভাই পড়ছে, আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন, হ্যাঁ আল্লাহ, তাহলে আমার কথা সত্যায়ন পাইলাম, আল্লাহ সারাইছে। আমার ভাইরা, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি এর মানে হচ্ছে চর্ম চোখে দেখা নয়, বরং তিনি এমন ভাবে সেখানে সাহায্য দেখেছেন যেমন বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, ঠিক না? না হয় রাশিয়ার মতো এত বড় বৃহৎ শক্তিশালী একটি দেশের সাথে বসনিয়া সেসনিয়ার মতো ছোট ছোট দেশ কিভাবে টিকে থাকে? আল্লাহর সাহায্যের থাকে। তাদেরই থেকে যারা খুবাইবের উত্তরসূরি, খব্বাবের উত্তরসূরি, এটা সহজ ব্যাপার না। এটাই হচ্ছে ঈমান, শানিত বুঝ, শানিত ঈমান, পুরোদার ঈমান। হযরত খুবাইবকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুলে চড়াচ্ছে, শুলে চড়ার আগ দিয়ে ওনার হাত কেটে ফেলেছে, হাত এভাবে হাত কেটে ফেলেছে, কোপ দিয়া পা কেটে ফেলেছে, ঝরঝর করে রক্ত ঝরছে। তারপর ওনাকে শুলে চড়াবে, তখন বলছে, খুবাইব যদি তোমার জায়গায় আমরা মুহাম্মদকে বসাই, তোমাকে ছেড়ে দেই, তাহলে তুমি কি রাজি হবে? হযরত খুবাইব বললেন, আমি খুবাইব জীবিত থাকতে বিশ্ব নবীর গায়ে একটা কাঁটার আঁচড় বলবে, আমি খুবাইব সেটাই সহ্য করতে পারি না, সেটাই সহ্য করব না। ফাঁসি শুলেতে সেখানেও কথা বলছে মুজাহিদের মতো, ঠিক না? হযরত খুবাইবকে যখন হত্যা করে বুখারীতে এসেছে, তিনি তখন একটি কবিতা বলেছিলেন। ও আমার ভাইরা, কবিতাটার বাংলা অর্থ হলো, আমাকে যদি শহীদ করা হয়, তারপরে আমার লাশ ডান দিকে পড়বে না বাম দিকে পড়বে, এটা আমার কিছু আসে যায় না, কারণ এটাই হচ্ছে অনেক বড় পুরস্কার। তো যেই দেশে এখনো আমরা টিকে আছি, আমরা খাব্বাবের অনুসারী, খুবাইবের অনুসারী, আমির হামজার অনুসারী, বেলালের অনুসারী, একজন দুইজন নয়, দেশে এখনো হাজার হাজার আছে। সুতরাং তোমরা ভুলে যাও কয়জনকে মারবা, ফাঁসি দিবা,
যদি একটা শিকড়ও থাকে, কলা গাছের শিকড় থেকে যেমন শত শত কলা গাছ বের হয়, একটা মুজাহিদের শিকড় থেকে লক্ষ মুজাহিদ জন্ম নেবেন। এটা শেষ করা যায় না, এটা শেষ করা যায় না। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ দ্বীনের পূর্ণতা আল্লাহ নিজে দেবেন, ঠিক কি না? এখন আপনি যদি আমার এই কথাগুলোর অধীনে নিজকে আনতে না পারেন, আপনি মুনাফিক, আপনার নামাজ হচ্ছে মুনাফিকি। সুতরাং আপনি সেদিন হেরে যাবেন। আপনি সূর্যকে দেখবেন ডুবন্ত, কিন্তু আপনি বলতে পারবেন না দাউনি উসাল্লি। আরে ভাই, আপনার মতো লোকের সিজদা আল্লাহর কি খুব ঠেকা লাগছে যে লাগবেই? কি আসে যায় আপনি সিজদা করেন আর না করেন? আপনি কে, আমি কে? লক্ষ্য করে দেখেছেন টোটাল বিশ্বের সাথে তুলনা দিয়ে আপনি কি ক্ষুদ্র বালিকার চেয়ে আরো ছোট? কত বড় মহাকাশ, কত বড় জমিন, কত বিশাল পাহাড়। সুযোগ থাকলে যাবেন নদীর পাশে, সাগরের পাশে যাবেন, বড় বড় পাহাড়ের পাশে, ওই পাহাড়ের পাশে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ায় তখন নিজকে মাপবেন, তুলনা দিবেন। অহংকার করে হাঁটছেন জমিনের মাঝে, পদ ভরে চলছেন। বাবা হামসলেমান ডাঙ্গরের আমি ক্যাডারে নেতা হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, এমপি হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি, বাবা কত ক্ষমতা আমার। আপনি পাহাড়ের পাশে গিয়ে তখন একটু তুলনা দিবেন যে আপনি ওইটার তুলনায় কত বড়। দেখবেন ওই পাহাড়ে বিশাল বড় বড় পাথর আছে, যে পাথর একটার ওজন আপনার চেয়েও বেশি। আর যেখানে দাঁড়াইছেন একটা ছুটে পড়তে পারলে আপনি শেষ। আর যে সমুদ্রের পাশে দাঁড়াবেন বঙ্গোপসাগরে, তাকায়া দেখবেন কত অথই জলরাশি, এক একটা ঢেউ যখন আসে, ঢেউয়ের শক্তি দেখলে মনে হয় আপনার শক্তি সেখানে থোড়াই থেকে না। এই সবগুলা নিয়ন্ত্রণ করছেন কে? কে করছেন? আল্লাহু আকবার। ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন। এই বিশাল বড় বড় পাহাড়, হাজার হাজার ফিট উঁচু। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আল্লাহর একটা আদেশে এই সবগুলা পাহাড় ধ্বনিত তুলার মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে। কি মহান তিনি! তো ওই বড় খোদাকে আপনি মুনাফিকের সিজদা দিয়া কেমনে খুশি করবেন? বরং তার কাছে জীবন মরণ সব সেপে দিয়ে সিজদা দেন। তাহলে বন্ধু রব আপনার পক্ষে থাকবেন, বিপদের দিনে তিনি সঙ্গী হবেন, ঠিক না? আল্লাহ তাআলার বান্দাকে প্রশ্ন করবে, তোমার রবকে? যে ঠিকই আল্লাহকে রব মেনেছে, জীবনে আল্লাহর কথার বাইরে চলতে সিদ্ধান্ত নিয়েছে, রাজি না, কিন্তু চলতে পারে না পরিবেশগত কারণে। আমিও পারি না, আপনিও পারেন না। চোর ধরা পড়ে হাত কাটবেন, অধিকার আপনার নাই, এটা রাষ্ট্রের কাজ। ডান পাশে গাড়ি চালায়া ঢাকা যাবেন, পারবেন না, মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, রাষ্ট্র দেয় না আপনাকে অধিকার। কিন্তু বন্ধু আপনার মনটা তো আল্লাহর। যদি ওই রাষ্ট্রের দায়িত্বশীল পদে, মন্ত্রীর পদে, প্রধানমন্ত্রীর পদে আপনাকে বসাতো, আমাকে বসাতো, তাহলে বন্ধু আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার, আইন পাশ করায়া তারপরে ঘুমাতে যেতাম, এর আগে ঘুমাতাম না। 3 দিন লাগুক, 5 দিন লাগুক, এটা আগে সিস্টেম করো, তারপরে খাবার হবে, ঘুম হবে। যদি ঘুম আসে বসে বসে ঘুমাবো, খাবার প্রয়োজনে দাঁড়ায় দাঁড়ায় খাবো, ওই কাজটাকে পাশ পায়ে রুটি দিতে হবে। কিন্তু আপনার ক্ষমতা নাই, আপনি পারেন না। আপনার মনে যে দারুণ ব্যথা, কেউ না জানুক, মনের মালিক তো জানেন, ঠিক না? আর যে ব্যক্তি আল্লাহর কাছে ওই কলবে সালিম নিয়ে হাজির হবে, ওই কবরে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবেন। ফায়াকুলুল মুমিনু রাব্বি আল্লাহ, মুমিন বলে দেবে আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ। আরবি শিখে যাওয়া লাগবে না, শিখে যাওয়া লাগবে না। আল্লাহ বলেছেন, ইসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আল্লাহ তোমাকে দুনিয়া ঈমানের উপর রেখেছেন। দুনিয়া ঈমানের উপরে থাকা কি সোজা? হ্যাঁ, ঈমানের উপরে আছেন তো। কয়জন আছেন? পুলিশ দৌড়ানি মানলে বোঝা যাবে, 5টা মামলা হলে বোঝা যাবে, এরেস্ট করে নিয়ে 3 দিনের রিমান্ডে দিলে বোঝা যাবে এরপরে সত্যি ঈমানের উপরে আছেন কিনা। এমনি থাকা খুব সহজ। দাঁত যখন ভেঙে ফেলবে, চোখ যখন উপড়িয়ে ফেলার হুমকি দেবে, মামলার হুমকি আসবে, ব্লাড বের করে নেবে, হাত পায়ের নখ
প্লাস দিয়ে টেনে উপড়িয়ে ফেলবে, হাত পা ভেঙে দেবে। তখনই প্রমাণ হবে আসলে ইমানের উপরে আছেন না মুনাফিকের উপরে আছেন। গোপনে বললেন, স্যার ছাইরা দেন, এই কামে আর জীবনে যাইতাম না, কইয়া গেলাম। ভুল হয়েছে স্যার, আগে তো বুঝি নাই যে এমনি পিটা না। হুজুর ওয়াজ করছে তাই ভাবে ভাবে ও চলে আইছি হুজুরদের সাথে, কিন্তু এখানে আইলে যে এইভাবে পিটা, এটা জানলে কি আর হুজুরের কথা শুনতাম? এত সোজা না, বরং আপনি ইমানের পথে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র বিশ্বনবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, যুদ্ধের পোশাক খুললেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ কি শেষ? বিশ্বনবী বলে, হ্যাঁ। বলে, না, যুদ্ধের পোশাক আপনারা খুলেছেন, আমরা ফেরেশতারা এখনো খুলি নাই। খন্দকের যুদ্ধে যে বিশাল ঝড় তুফান আসছিল, ওই ঝড় তুফান এসে দীর্ঘ 20-22 দিন পরে কাফেরদেরকে খন্দকের ওই পার থেকে তাড়িয়ে দিয়েছিল। এই ঝড় তুফান কি মুসলমানরা তৈরি করছে? না, আল্লাহ ফেরেশতা দিয়ে তৈরি করেছে। তাই জিবরিল আমিনের গায়ের মাঝে ধুলাবালি দেখা যাচ্ছে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে, যুদ্ধের পোশাক আমি এখনো খুলি নাই, এর মানে যুদ্ধ এখনো বাকি আছে, তবে সেটা হবে বনু কুরাইজার সাথে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তৎক্ষণাৎ ঘোষণা দিলেন, আলী কোথায়? তখন তো আর পত্রিকা ছিল না, মিডিয়া ছিল না, মোবাইল ছিল না। হযরত আলীকে ডাকলেন, আলী আসো, ঘোষণা দিয়ে দাও সব মুমিন যেন আসরের নামাজটা বনু কুরাইজায় গিয়ে পড়ে। মদিনা থেকে 6 মাইল দূরে বনু কুরাইজা, বর্তমানে 6 মাইল মানে 9 কিলোমিটারের মতো। অতটুকু পথ হেঁটে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, 3 কিলোমিটার হাঁটতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, তাহলে 2-2.5 ঘন্টা লেগে যাবে। ওনারা যোহরের নামাজ মাত্র পড়লেন, কিছুক্ষণ পরে ঘোষণা, অনেক সাহাবীর হাত নাই, অনেক সাহাবীর পা নাই। খন্দকের যুদ্ধে হযরত সাদ বিন মুআয আহত হয়েছেন, গত জুমায় বলেছিলাম, মনে আছে না নাই? ওই যুদ্ধে অনেক আহত, কারো বাপ মরে গেছে, কারো ভাই মরে গেছে, কারো পা চলে গেছে। ওই অবস্থায় ভাইয়ের জন্য বাপের জন্য একটু শোক প্রকাশ করবে, সেই সময়টাও নাই। আহত হয়েছে, ওষুধ লাগাবে, সময় নাই। বিশ্বনবী বললেন, যাও যাও, আবার জিহাদের মাঠে যাও, ঈমান সোজা না কঠিন। হুজুর, আপনার ইসলাম গ্রহণ কইরা কি বিপদে পড়লাম, এই মাত্র ঠ্যাং দিয়ে আইলাম, এখন আবার আরেক ঠ্যাংও দেয়া লাগবো। এই চিন্তা যদি মাথায় আসতো, ঈমান নিয়ে থাকা যেত। তো আপনারা কাদের রাস্তায় চলতে চান? কাদের রাস্তায়? নবীদের রাস্তায় না? এটাই তো নবীদের রাস্তা। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আমার ভাইরা সে বলবে রাব্বি আল্লাহ, তারপরে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? যে ব্যক্তি ইসলাম পেয়ে খুশি, সে কি ইসলামের বাহিরের আইন আর মানবে? কথা বলেন। ইসলাম পেয়ে খুশি হলে বাহিরের আইন মানবে না? ইসলামের আইন যথেষ্ট। ইসলামের আইন যথেষ্ট হলে দেশটা মুসলমানের, আইন কি ইসলামের? একটা জেলার নাম বলেন, যে জেলায় আজান হলে দোকান বন্ধ হয়, মদ খাইলে 80 বেত লাগায়, চোর ধরে হাত কাটে, ডান পাশে গাড়ি চলে, তো সব জেলায় মুসলমান আছে না নাই? ইসলামটা আছে কই? ইসলাম পাইয়া খুশি হয়েছেন, কইছে ডাকেটা ধোঁকাবাজি। এগুলা হচ্ছে সব আত্মপ্রবঞ্চনা। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম লা ইয়াশউরুন। আয়াতটা আবার পড়েন আমার সাথে, আবার বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। একটু কনফিউজ ছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহ এবং রাসূলকে একটু ধোঁকা দিতে চায়। এই নামাজ আইসা নামাজ পড়ে আপনি কিয়ামতের দিন কইবেন, আল্লাহ বেহেশতটা আমারে দিবা না, আমি না নামাজ পড়ছি। বুঝেন নাই কথা? আল্লাহর আপনি কি একটা সুন্দর করে একটা ধোঁকা টোকা দিয়া, যে হ্যাঁ আপনার পক্ষে তো ছিলাম, আল্লাহ নামাজ পড়ছি, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রাখছি, এখন বেহেশতটা আপনি কারে দিবেন আমারে না দিয়া? একটু মায়াটা লাগে না, দিয়ে দেন। ভাবটা এমন যে আল্লাহর মনে বুঝ দিয়া চলে যাবে। ছোট বাচ্চার হাতে চকলেট দিয়া 500 টাকার নোট নেয়া খুব সোজা,
ঠিক না? আরে ছোট বাচ্চার হাতে 500 টাকার নোট থাকলে আপনি একটা চকলেট 25 টাকা দিয়ে কিনা বলেন, এই বেটা দেখছো, বাচ্চা কো জিব্বা বাইরে বেরাল, আমার দেন। তুমি কবে নোট দাও, সে কবে নেন মিয়া, এই কাগজের কি দাম, চকলেটের দাম বেশি, ঠিক না? হেরে ধোকা দেয়া যায়, কিন্তু যার বয়স 15 বছর ওরে চকলেট 13টা দিল, ঘুষি মেরে নাক ফাটাইয়া দিবে, ঠিক না? বলবে মিয়া 500 টাকার নোট দিতেইছো। এটাই বাস্তবতা। যার বুঝ যত শানিত তাকে ধোকা দেয়া তত কঠিন, ঠিক না? এখন বলুন তো আল্লাহ তাআলার বুঝ কেমন? কল্পনা করা যায়, ভাবা যায় যে আল্লাহ তার নবীকে বলছে, হুজুর গায়ের রক্ত ঝরাচ্ছে, দাঁত ভেঙে দিচ্ছে, আপনার মেয়েদেরকে তারা আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আপনার স্ত্রীটা মরে গেছে, ঘর থেকে কদম দিতে পারছেন না, খুব বুঝি কষ্ট হচ্ছে। ইন কানা কাবুর আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'আন তাবতাগি রাফাকান ফিল আরদ আও সাল্লামান ফিস সামা। সহ্য যদি না হয় তাহলে আকাশে সিঁড়ি লাগাইয়া চলে আসেন, জমিনে ছিদ্র পাইলে চলে যান। আপনি আমি ওই আল্লাহকে ফাঁকি দিয়ে দেব? এজন্য আমার ভাই, ইসলাম পেয়ে যারা খুশি তারা ইসলামের বাহিরে কোনো আইন মানবে না, ঠিক না? মানতে পারে না। যদি আপনি সে দলের লোক হন, আপনি বলবেন দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো নাকি? ইশারা করবে মদিনার দিকে, আপনি কবর থেকে মদিনার নবীকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে দেখা যাবে। আমার ভাইয়েরা, সময় শেষ, ইনশাআল্লাহ আমরা আলোচনা চালিয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত রাখে আমরা পরবর্তীতে শুনবো। তবে যে কথাগুলো হয় আমরা হৃদয়ের কান দিয়ে শুনবো। রাত্রি যখন একা একা বালিশের মাঝে আপনি মাথা রেখে ঘুমান, আপনার পরিজনও আছে কাছে, তারাও ঘুমাচ্ছে, আপনি তখন 5 মিনিট ভাববেন এই কথাগুলো। আসলে তো একদিন থাকবো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, 1 সেকেন্ডের ভরসা নেই, হতেও তো পারে ঘুমালাম আর জাগবো না, হতে পারে না? এই ঘুম শেষ ঘুম, হয়তো ঘুমে মরে যাব। তা আমি কি আল্লাহর আইনের বাইরে থেকে যাব, কোরআনের বাইরে থেকে যাব? এই বুঝটা যদি, চিন্তাটা যদি করেন, হয়তো আল্লাহ হেদায়েত দিতে পারে। হৃদয়ের দরজায় বারবার নক করুন, বারবার করা লাগুন, বারবার করা লাগলে আল্লাহ হয়তো মেহেরবানি করে দরজাটা খুলে দেবে, ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সুন্নাহ পড়ে নিন।